সামনে এগোতে হলে রহমান আঙ্কেলকে তোমার প্রয়োজন হবেই, এটা লিখে রাখো। তখন যেন আমাকে বলতে এসো না এখন কি করব মিতু। নাও রেডি হয়ে নাও, অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। অফিসে যেতে ইচ্ছে করছে না। কেন? কেন বুঝতে পারছো না? ইরফানের সাথে আমি প্রতিদিন অফিসে যেতাম, অফিসে আমরা সারাদিন একসাথে থাকতাম। আজ একা একা আমি কিভাবে অফিসে যাব? একা একা কিভাবে আমার অফিসে সময় কাটবে? একা থাকলে আরো বেশি করে মনে পড়বে ওর কথা। শোনো, বাবাও কাজে মন দিতে পারছে না, এই সময় তো তোমাকেই বিজনেসের হাল ধরতে হবে। আর তাছাড়া তোমাদের বিজনেসে এখন রহমান আঙ্কেলও আছে। আঙ্কেলের উপর বিজনেসের সবকিছু ছেড়ে দেওয়াটা উচিত হবে না, বুঝো না এই ব্যাপারটা? ঠিকই বলেছো তুমি, আমাকে আবার কাজ শুরু করতে হবে। তাছাড়া রহমানের মতো শকুনকে চোখে চোখে রাখতে হবে। এভাবে কেন বলছো? তুমি কি রহমান আঙ্কেলের শত্রু নাকি? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রহমান আঙ্কেল এখন কোম্পানির অর্ধেক মালিক, তাই ওনাকে হাতে রাখলে সেটা তোমার ভবিষ্যতের জন্যই ভালো। হাতে রাখলে মানে? মানে আমি বলতে চাচ্ছি তুমি ভুলেও রহমান আঙ্কেলের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। একে তো বাবা তোমার চেয়ে ইরফানকেই সবসময় যোগ্য বলে মনে করত, এখন যদি তুমি আঙ্কেলের সাথে ঝামেলা করো তাহলে কোম্পানির দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না। সারা জীবন তোমাকে একজন সাধারণ কর্মচারী হয়ে কাজ করতে হবে, সেটাও আবার নিজেদের কোম্পানিতে। এটা তো হতে পারে না আরমান, বোঝো না এই ব্যাপারটা? কি হলো, তুমি কি শুনছো আমি কি বলছি? থামো তুমি, তো সবসময় অতিরিক্ত ভাবো তুমি। অতিরিক্ত ভাবি না, আমি যা ভাবি ঠিক ভাবি, তোমার থেকে আগে আগে ভাবি। আমার কথা ফেলে না দিয়ে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কারণ সামনে এগোতে হলে রহমান আঙ্কেলকে তোমার প্রয়োজন হবেই, এটা লিখে রাখো। তখন যেন আমাকে বলতে এসো না এখন কি করব মিতু। এই গাধাটাকে নিয়ে যে কি করব, কবে যে লাইনে আসবে? আরে পাগলও তো নিজের ভালোটা বোঝে, আর ও কিনা সুস্থ হয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাচ্ছে। না 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 না, যে করেই হোক আরমানকে লাইনে আনতেই হবে, না হলে আমার কোনো প্ল্যানই যে সাকসেসফুল হবে না। ওসমান আলী খানের বিজনেস দখল করাবো তারই ছেলে আরমানকে দিয়ে, আর এই বাড়ি দখল করবে মিতু।